আমেরিকা ইসরায়েল সিজ ফায়ার ঘোষণা করার পরেও তারা নির্মমভাবে রাতের অন্ধকারে ফিলিস্তিনের উপর যে বর্বরিত হামলা চালাচ্ছে, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনাদের আসলে কাজটা কি? আপনারা যদি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি রক্ষা করতে না পারেন, তাহলে আপনাদের এই জাতিসংঘের আমাদের দরকার নাই। আমরা এমন জাতিসংঘ চাই না যে জাতিসংঘ আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে রক্ষা করতে পারে না। আমরা এমন জাতিসংঘ চাই না যে জাতিসংঘ থাকার পরেও আমাদের আফগানিস্তানে হামলা করা হয়েছিল। আমরা এমন জাতিসংঘ চাই না যে জাতিসংঘ আমেরিকার কথায় চলবে। আমরা চাই জাতিসংঘ আমাদের পুরো বিশ্বের সকল মানুষের কথা শুনবে, তারা মানবতার কথা শুনবে। তারা একপক্ষিক নীতি তাদের আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকারের প্রতি আমাদের দাবি যে বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি উইথড্র করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানাই এবং আহ্বান জানাই যে বাংলাদেশের পাসপোর্টে আবার নতুন করে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ব্যবহার করা হোক। বাংলাদেশের কোন সুস্থ স্বাভাবিক নাগরিক চান না ইসরায়েল ভ্রমণ করতে। বাংলাদেশের কোন সুস্থ সাধারণ নাগরিক, শুধু মুসলমান না, কোন সুস্থ সাধারণ নাগরিক ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করে না। আমরা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে পাসপোর্টে যেন এক্সেপ্ট ইসরায়েল শব্দটি আবার সংযুক্ত করা হয়। সেই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আহ্বান জানাবো, ইসরায়েল এবং ইসরায়েলকে যারা ফান্ড করে, যেরকম ইউএসএ বেসড যেসব প্রোডাক্ট আছে, আমরা সেই সমস্ত প্রোডাক্ট বর্জন করব এবং জাতিসংঘ এবং আরব লিডারদের প্রতি নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শুধুমাত্র গাজার উপর আক্রমণ করে নাই, তারা একই সাথে লিবিয়ার উপর আক্রমণ করেছে, তারা একই সাথে লেবাননেও আক্রমণ করেছে, তার সিরিয়াতেও আক্রমণ চালিয়েছে। তো শান্তির বাণী মুখ দিয়ে প্রচার করা নেতানিয়াহু, আমেরিকার ট্রাম্প, এরা সবাই বলে তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে, তারা তাদের গাজাকে উদ্ধার করবে, কিন্তু আমরা আসলে তাদের সিজ ফায়ারের পরও তাদের দ্বিমুখী আচরণ দেখতে পারি। আসলে আমরা এতটাই ব্যথিত যে আমরা আসলে বলে ভাষায় বোঝাতে পারবো না। সেখানে ছোট ছোট বাচ্চাদের, এটা আপনারা কেউই দেখে সহ্য করতে পারবেন না। তো আমরা এখানে কার্যকর কি ভূমিকা রাখতে পারি আমাদের সেটা নিয়ে যদি ভাবতে চাই, তাহলে আপনার মধ্যে ওরকম কিছু করার নেই, কিন্তু আমাদের মধ্যে যেটুকু করার আছে আমরা তাদের পণ্যগুলো বয়কট করি। আমাদের যত সম্ভব আমরা তাদের পণ্যগুলো এড়িয়ে চলি। আমরা বিকল্প পণ্য সেগুলো আমরা ব্যবহার করব, আর যত পারি তাদের পণ্যগুলো বয়কট করবো। এটাই আমার আহ্বান ছিল আপনাদের প্রতি।